ইরানের ভয়ঙ্কর ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পর্যুদস্ত ইসরায়েলের আবাসিক ভূমি। পৃথিবীর অনেক দেশ এবং দেশের বিশ্লেষকরা তাহাদের অভিমতে জানিয়েছেন যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে এমনভাবে পর্যুদস্ত হবে যে যা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কল্পনাও করতে পারে নাই। ইরানের মধ্যেকার এমন ভয়ঙ্কর আর শক্তিশালী মিসাইল আর তাদের উদ্ভাবিত নতুন ড্রোন এমনভাবে ইসরায়েলের মাটিকে ধূলিসাৎ করবে, ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং আবাসিক ভূমিকে ধূলিসাৎ করবে, তা অনেকেই হয়তো ভেবেও পায়নি। কিন্তু মানুষের চিন্তা ভাবনা যেখানে শেষ হয়ে যায় সেখানেই ঈশ্বরের পরিকল্পনা শুরু হয়। এভাবেই আমরা ইতিহাস দেখেছি এবং ইতিহাসে এমনি অনেক স্বাক্ষর আছে যা আমরা অনেকে হয়তো জানি না, কিন্তু প্রকৃত সত্য এহাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসী হামলা এবং তাদের বর্বরোচিত আক্রমণে পৃথিবীর বহু দেশ মাটির সাথে মিশে গিয়েছে, ধূলিসাৎ হয়ে গিয়েছে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন। আর এই অত্যাচারের দিন শেষ হওয়ার সময় উপনীত হয়েছে। ধ্বংস হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ধ্বংস হয়ে যাবে তার সহযোগী দেশ ইসরায়েল। এমনটাই প্রকাশ করেছেন বিভিন্ন বিশ্লেষকগণ, যাহারা এই পৃথিবীর আদি অন্ত বিশ্লেষণ করে প্রতিনিয়ত সাধনায় রত আছেন। তাদের সাধনায় তারা দেখেছেন যে এই অত্যাচারী ইসরায়েল আর তার দাতা সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্র সমূলে পর্যুদস্ত হয়ে যাবে ইরানের সাথে এই যুদ্ধে। এটা শুধু যুদ্ধ নয়, এটা একটা মহা বিশ্বযুদ্ধের রূপ নেবে, আর এটা এক ধর্মযুদ্ধও বটে। এই যুদ্ধ হচ্ছে ন্যায় আর অন্যায়ের যুদ্ধ। কোনো নির্দিষ্ট ধর্ম বা নির্দিষ্ট গোত্রের ওপর এই যুদ্ধ নয়।